বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করতে বিগত সরকারের মতোই কাজ করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। রাজধানীর মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে আপোষহীন থাকবে জামায়াত। এদিকে অপর এক সংবাদ সম্মেলনে দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির নেতারা বলেন, রাষ্ট্রে আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, যার জন্য বিচার বিভাগকে আগের অবস্থানেই ফেরানো হচ্ছে। বিচারকরা সেটি দেখবেন, বিচার করবেন, পক্ষে বিপক্ষে যা রায় দিবে আমি অসন্তুষ্টি হলে আপিল করব, কিন্তু বিচারকদের আমি বদলি করে দিব, তাদের পদোন্নতি দেব না, তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠিয়ে দিব। এটি কোনো স্বাধীন বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। বিগত ফ্যাসিস্ট আমলে যেই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে মগবাজারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগরের উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ধর্ষকের বিচারে প্রয়োজনে আইন সংশোধনেরও দাবি করেন তিনি। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যে ধরনের কার্যকর দূরদর্শী ইফেক্টিভ ভূমিকা নেওয়া দরকার, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অপরাধীরা বেপরোয়া হয়েছে। এদিকে সকালে শিশু রামিসা সহ এ ধরনের ঘটনাগুলোর জন্য পৃথক বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।